ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, কর্মচারীর নিয়মিতকরণ। সুপ্রিম কোর্টে সরকারের এসএলপি স্পষ্টীকরণ মুখ্যমন্ত্রীর। এই যে খবরটি বেরিয়ে এসেছে, এই খবরটি রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের জন্য। বিধানসভা বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী সর্বশিক্ষার সুপ্রিম কোর্টের যে এসএলপি, সেই এসএলপি নিয়ে স্পষ্টীকরণ দিয়েছিলেন। রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকরা বহুদিন ধরেই দাবি করে আসছে যে তাদের রেগুলার পে স্কেল দেওয়ার জন্য। হাইকোর্ট থেকে রায় আসার পরও তারা রেগুলার হয়নি। বিভিন্ন বিরোধী বিধায়করা এই প্রশ্ন তোলাতে মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণ দিয়েছেন। এখন দেখা যাক আজকে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ে কী খবর বেরিয়ে এসেছে। আজকের ফরিয়াদে যে খবরটি বেরিয়ে এসেছে, কর্মচারী নিয়মিতকরণ। সুপ্রিম কোর্টে সরকারের এসএলপি স্পষ্টীকরণ মুখ্যমন্ত্রীর। সর্বশিক্ষা অভিযানের চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষকদের এই মুহূর্তে নিয়মিতকরণ করা সম্ভব নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে নিয়মিতকরণ করা সম্ভব নয়। আজ বিধানসভার বিধায়ক পালদাংশুর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণ দিলেন যে বিষয়টি এখনও বিচারাধীন। যেহেতু সর্বশিক্ষার বিষয়টি সাবজুডাইজড, তাই এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ধরনের স্পষ্টীকরণ, কোনো ধরনের রেগুলার করবে কি না সেই বিষয়ে কিছু বলেননি, যেহেতু এটা বিচারাধীন। এই ক্ষেত্রে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, হাইকোর্ট থেকে তাদেরকে নিয়মিতকরণের কথা বলা হলেও রাজ্য সরকার তা না করে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, তাই এসএলপি প্রত্যাহারের দাবি জানান তিনি। একইভাবে এসএলপি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী জানান, হাইকোর্ট থেকে নিয়মিতকরণের একটি পলিসি গঠন করার কথা বলা হয়েছে, তাই রাজ্য সরকার নিয়ম মেনেই তাই করবে। সুদীপ রায় বর্মন এক্ষেত্রে বলেন, রাজ্য সরকার স্ট্যান্ডিং কাউন্সিল দিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহার করলে তার কোনো সমস্যা থাকার কথা নয়। পরক্ষণেই মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনি দপ্তরের সাথে কথা বলবেন, তবে কেন এসএলপি করা হয়েছে তা স্পষ্টীকরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 13 এবং 14 অর্থ কমিশন রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছে। দেখা যায়, হাইকোর্ট নির্দেশ মতো কর্মচারীদের সমবেতন চালু করতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত 4,000 কোটি টাকা ব্যয় হবে। তাই রাজ্য সরকার এসএলপি করেছে। যদিও এদিন মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে বামফ্রন্ট সরকারকে নিশানাবিদ্ধ করেন। তিনি বলেন, এই স্থির বেতনের প্রথা চালু করেছে বামফ্রন্ট সরকার 2001 সালে। বেশি সংখ্যক কর্মচারী নিয়োগের লক্ষ্যেই তা করা হয়েছে। তাদের আমলে সমস্ত সমস্যার ভোগ করতে হচ্ছে বর্তমান সরকারকে। তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে গেলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, যে কারণে রাজ্য সরকার ভেবেচিন্তে অগ্রসর হচ্ছে। তবে 5 বছর পর প্রত্যেকের নিয়মিতকরণ করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বিধায়ক রামু দাসের চাকরি সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বর্তমানে স্নাতকোত্তরে 2176 শূন্যপদ আছে। তার মধ্যে 700 জন স্নাতক শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটির মাধ্যমে স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এতে নিয়োগ করা হবে। অর্থাৎ কিছুদিন আগে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি যে এসটিজিটি পরীক্ষা হয়েছে, সেই এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই 700 জন যে এসটিজিটি টিচার নিয়োগ করবে, খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, এই আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো এই ছিল আজকের খবরটি। ধন্যবাদ।